আমার চাওয়া প্রতীকটাই আজকে আমি পেলাম। আমার গতবারের প্রতীকই ছিল ফুটবল। সেই ফুটবলের মধ্যে পেকুয়াবাসী বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। এবার আশা করব এই আমার প্রিয় প্রতীক, পেকুয়া উপজেলার পাশে প্রিয় প্রতীক ফুটবল মার্কায় আবারও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। কারণ আমি পেকুয়া উপজেলায় সার্বক্ষণিক সেবা দিয়ে গেছি। সেই হিসাবে আমি পেকুয়া উপজেলারবাসী দোয়া চাই এবং আগামী 21 তারিখ আমার ফুটবল মার্কার ভোট চাই। প্রতীক যেটা চাইছি আনারস, আলহামদুলিল্লাহ পেয়েছি, এটা পাইছি, এটা আমি এটাতে খুশি আলহামদুলিল্লাহ। পেকুয়াবাসীকে এটা নিয়ে আনন্দ আর কি সেবা করবো এটা দিয়ে, ইনশাল্লাহ আমি 100% আশাবাদী। আজকের প্রতীক বরাদ্দের এই দিনে পেকুয়াবাসীর মার্কা তো আমার মার্কা, প্রিয় মার্কা মোটরসাইকেল। আমি মোটরসাইকেল পেয়েছি। আগামী 21শে মে আমি পেকুয়াবাসীর কাছে একটা ভোট ভিক্ষা চাই এবং আমি আশা করতেছি আগামী 21শে মে ইনশাআল্লাহ পেকুয়াবাসী সর্বোচ্চ ভোট মোটরসাইকেলে প্রদান করে আমাকে উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিবেন। আমি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠন করবে, শান্তির একটা পেকুয়া উপজেলা, দখলমুক্ত, সন্ত্রাসমুক্ত, শান্তির জনপদ হিসেবে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা করতে চাই। আমি সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। আমার মা বোন দলমত নির্বিশেষে সবাইকে একটা ভোট 21শে মে মোটরসাইকেলে প্রদান করে আমাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার আজকে আল্লাহর রহমতে আমি যে প্রতীক চেয়েছিলাম দোয়াত কলম, আমি প্রতীকটি পেয়েছি। আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন বৃহত্তর মংনামার, উনি দোয়াত কলম নিয়ে ভোট করতেন। তো এটা আমার একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট এই দোয়াত কলমের সাথে। আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে চাচ্ছি, জনগণের যে রেসপন্স পাচ্ছি, ইনশাল্লাহ আমি আশাবাদী এই দোয়াত কলম প্রতীক নিয়ে পেকুয়াকে দুর্নীতিমুক্ত, নির্যাতনমুক্ত, একটু শোষণ মুক্ত, গরিব বান্ধব একটি গঠনমূলক পেকুয়া আমি গড়ে তুলব। দোয়াত কলম হচ্ছে ন্যায়ের প্রতীক। এই ন্যায়ের প্রতীক দিয়ে পেকুয়ার স্তরে স্তরে ন্যায় প্রতিষ্ঠা করা, দলমত নির্বিশেষে সবার জন্য একটু সুষম সুন্দর পেকুয়া গড়ার জন্য আমি চেষ্টা করব। আমার জন্য আমি পেকুয়াবাসী দোয়া কামনা করছি।